দর্শক নীলফামারী টপ নিউজের লাইভে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস এম ফারুক রয়েছি মেহেরিনের যে বাবার বাড়ি নীলফামারী জলঢাকার বগলাগাড়ি যে এলাকা রয়েছে চৌধুরীপাড়া থেকে ইতিমধ্যে লাশ নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি তাকে ঢাকা থেকে লাশটি নিয়ে আসা হয়েছে। লাশ বাই ফ্রিজিং গাড়ি আর রাব্বি অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে আসা হয়েছে এবং সেই দৃশ্যটা আমি এই মুহূর্তে দেখলাম টপ নিউজের পর্দায়। তাকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে মেহেরিনকে। ইতিমধ্যেই তাকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। দাফন কার্য সম্পূর্ণ হবে এবং বেলা 4টায় জানাজা অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে তাকে মেহেরিনকে নিয়ে আসা হয়েছে। প্রায় অনেকক্ষণ যাবত আমরা অপেক্ষা করছিলাম মেহেরিনের জন্য। লাশ বাই ফ্রিজিং গাড়ি ফ্রিজিংয়ে থেকে নিয়ে আসা হয়েছে। আমরা জানি যে রাজধানীর উত্তরার যে ঘটনাটি ঘটেছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি, সেটাকে কেন্দ্র করে মূলত যে 20 জন শিক্ষার্থীকে তিনি জীবন দিয়েছেন, এক কথায় উদ্ধার করেছেন এবং উদ্ধার করে তিনি কিন্তু নিজেই আসলে আগুনে পুড়ে দগ্ধ হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছেন। আমরা দেখছিলাম সেই চিত্রটি এই মুহূর্তে নীলফামারী টপ নিউজের পর্দায়। দর্শক যারা যেখান থেকে আপনাদের জানিয়ে রাখি যে গতকাল যে ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু কলেজ ক্যাম্পাসের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা, চারদিকে যখন শোকের মাতম, ঠিক সেই সময় কিন্তু এই হৃদয় বিতরক ঘটনা ঘটেছে এবং মেহেরিনকে যথেষ্টভাবেই কিন্তু অনেকে বলেছিলেন ছিলেন ভিতরে, তাদেরকে সরিয়ে কিন্তু তিনি নিজেই সেই আগুনে দগ্ধ হয়ে সেখানেই মৃত্যুবরণ করেছেন হাসপাতালে এবং সেখানে তিনি জীবিত অবস্থায় ছিলেন কিন্তু প্রচণ্ডভাবে দগ্ধ হয়েছিলেন এবং সেই অবস্থায় তাকে কিন্তু হাসপাতালে নেওয়া হয়েছে বার্ন ইউনিটে। তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যেভাবে। এমন ঘটনা কিন্তু খুবই দুঃখজনক যে তিনি মূলত তিনি হাসপাতালে উদ্ধার কাজ শেষ করে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু আগুনে দগ্ধ হয়েছেন। দগ্ধ হওয়ার পরেই কিন্তু তাকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তিনি জরুরি বিভাগে ভর্তি করার পরেও তেনাকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং শেষ সময় কিন্তু আইসিইউতে তেনার স্বামী তেনার সঙ্গে কথা বলেছিলেন যে এই মুহূর্তে তুমি যদি আসলে কিছু বলতে চাও কিনা, কেন তুমি এখানে গেলে, চলে আসতে পারতে। তিনি বলছিলেন যে সেখানে ভিতরে তারাও আমার সন্তান, তারাও আমাদের আসলে একটা অংশ, আমরা তাদের কেন বাঁচাবো না। আসলে তাদেরকে বাঁচাতে গিয়েই কিন্তু তিনি দগ্ধ হয়েছেন পুরোদমে এবং সেখানে থেকেই কিন্তু হাসপাতালে নেওয়ার পরেই আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে আমরা জানতে পেরেছি। তো ইতিমধ্যে তাকে তার যে বাবার বাড়ি নীলফামারী জলঢাকা উপজেলার বগলাগাড়ি 4 নং ওয়ার্ড ও চৌধুরীপাড়ায় তিনি কিন্তু তাকে আনা হয়েছে এবং
শেষ মুহূর্তের যে কার্যক্রম দাফন কাফনের প্রস্তুতি সেটি সম্পূর্ণ হবে এবং জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরেই তাকে বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের যে ভিতরে তার পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে কিন্তু দাফন কার্য সম্পন্ন হবে। এবং আরেকটি বিষয় রয়েছে, তিনি চেয়েছিলেন এবং সকলকে বলেছিলেন যে আমার মা বাবার কাছে আমি আসলে থাকতে চাই, কিংবা সেখানেই যেহেতু থাকার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি এবং তাকে সেখানেই সাহিত্য করছেন। এবং দেখছিলাম সেই চিত্রটা এই মুহূর্তে নীলফামারী টপ নিউজের পর্দায়। দর্শক, যে বিষয়টা হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের যে অ্যাডহক কমিটি রয়েছে, গত বছরে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এলাকায় ব্যাপক সুনাম ছড়িয়েছে এবং ভালো মনের একজন মানুষ, এলাকায় গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছেন, একজন সমাজসেবক হিসাবেও তার নাম কিন্তু রয়েছে। হ্যাঁ, আমরা যেটা দেখেছি এবং অনেক শুনেছি আমরা। এবং তিনার বাবার বাড়ি এখানে, মূলত একটি ভালো মানুষ ছিলেন, তিনি একজন ভালো শিক্ষিকা ছিলেন। স্কুলে তেনার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু তিনি ভালো মানের একজন শিক্ষক ছিলেন বলে আমরা তথ্য পেয়েছি। তো আমরা দেখছি যে গাড়িটি আনা হয়েছে এবং মহিরুন চৌধুরী মডেল স্কুল কলেজের যে শিক্ষক ছিলেন তিনি উত্তরার বাসিন্দা মহিতুর রহমান চৌধুরীর কন্যা ছিলেন এবং তার বাড়ি হচ্ছে এবং মেহরিনের বাড়ি হচ্ছে শরীয়তপুর জেলায় এবং তার স্বামীর নাম মনসুর হেলাল। তিনি কিন্তু এখানে এসেছেন এবং আমাদেরকে এমন তথ্যগুলো তিনি একটু শেয়ার করেছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন জানাজার যেখানে হবে সে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এদিকেই কবরস্থান, সেখানে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ করা হবে এবং কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতা যে রয়েছে দাফন কার্যের, যে আমরা দেখছি দাফন কার্য যেখানে হবে সেখান থেকে প্রায় বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিন্তু তাকে ইতিমধ্যে জানাজা অনুষ্ঠিত হবে বলে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানেই সেই কার্যক্রম চলছে। আপনারা দেখছেন বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেহরিনকে নিয়ে আসা হচ্ছে এবং এখানে তাকে জানাজা অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ পরে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরেই কিন্তু তাকে দাফন কার্য সম্পূর্ণ করা হবে। তার যে পারিবারিক কবরস্থান রয়েছে, মেহরিন যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখানে খেলাধুলা করেছেন, শৈশব কাটিয়েছেন এবং যেখানে তিনি তার যে আসলে ছোটোবেলার জীবন কাটিয়েছেন এবং শেষ মুহূর্তে কিন্তু পড়াশোনা করেছিলেন ঢাকায় এবং তাদের স্মৃতিচরণ অনেক মানুষের সাথে চলাফেরা, কথাবার্তা, ঢাকায় অনেক মানুষের সঙ্গে তিনি একজন ভালো মানুষ হিসাবে রয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে মেহরিন অত্র এলাকাও যথেষ্ট ভালো এবং সুনামের সাথে কিন্তু রয়েছেন। তাকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে, এখন লাশবাহী ফ্রিজিং গাড়িতে আনা হয়েছে। এখন শেষ মুহূর্তের পরিস্থিতি মূলত চলছে। এখন জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরেই কিন্তু দাফন কার্য রয়েছে সেটি কিন্তু কাজ করবেন বলে ধারণা করছি আমরা। হবে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতায় কিন্তু মেহরিনকে আনা হয়েছে এবং এখানে তাকে এখন দাফন কার্য সম্পূর্ণ করা হবে এবং জানাজা এখন অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত হওয়ার পরেই দাফন কার্য সম্পূর্ণ করা হবে। আমরা দেখছিলাম সেই চিত্রটা এই মুহূর্তে নীলফামারী টপ নিউজের পর্দায়। দর্শক, কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে। অনেকে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন, যে আসতে চাচ্ছেন আসতে পারেন। আর নীলফামারীর জলঢাকা উপজেলার বগলাগাড়ি যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে চৌধুরীপাড়া, সেখানে কিন্তু সেই মাঠে দাফন কার্য সম্পূর্ণ করা হবে। এখন তার পাশে যে পারিবারিক কবরস্থান রয়েছে
সেই কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে। তার আগে এখন জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত পরেই সেই বগুড়াগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠের পাশে যে পারিবারিক কবরস্থান রয়েছে আর সেখানে কিন্তু দাফন কার্য সম্পূর্ণ করা হবে বলে আমরা এমনটাই জানতে পেরেছি। তবে আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে তাদের এই এমন যদি আমরা বলতে চাই প্রায় বগুড়াগাড়ি স্কুল অ্যান্ড কলেজের যে পাশে রয়েছে সেই পাশেই কবরস্থান রয়েছে, তার পারিবারিক কবরস্থান, সেখানে দাফন কার্য সম্পন্ন হবে এবং এই স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার যে জানাজা অনুষ্ঠিত হবে। এখন মেহেরিনকে বের করানো হচ্ছে, সেই কার্যক্রম চলছে। তাকে যে একটা বিষয়ের আমরা বলতে পারি যে এরকম একটা মানুষের বিদায় খুবই কষ্টদায়ক, সকলেই অনেক কষ্ট করছেন। প্রচুরভাবে একটা মানুষকে বিদায় জানানো হচ্ছে। আমরা যেমনটা দেখছিলাম যে আদার ভাই তাকে নিয়ে আসা হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুড়াগাড়ি স্কুল কলেজ রয়েছে সেই মাঠে আনা হয়েছে লাশবাহী যে ফ্রিজিং গাড়িটি। এখানেই এখন জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পরেই কিন্তু দাফন কার্য সম্পূর্ণ হবে। এই স্কুল অ্যান্ড কলেজের পাশেই তার পারিবারিক কবরস্থান রয়েছে আর সেখানে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে মেহেরিন গতকালকের যে ঢাকায় মলেস্টন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে সেটি মূলত খুবই দুঃখজনক, হৃদয় বিদারক একটি ঘটনা। এখন সবাই জানাজা দাঁড়িয়েছে। আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে। নিরাপদে থাকার চেষ্টা করি। লাশবাহী ফ্রিজিং গাড়িতে তাকে আনা হয়েছে। গরমে তো ঘুরছে আমরা দেখছি যে এখন জানাজা অনুষ্ঠিত হবে। মেহেরিনকে আনা হয়েছে ঢাকা থেকে। তাকে জানাজা উপস্থিত হয়েছেন সকল আত্মীয় স্বজন। তার দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। কি ক্যামেরা মুখ লাগে দিয়ে
এদিকে আসে আমরা আমরা যেমনটা দেখছি এখন এই বগলাঘাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে মেহেরেনের। আমরা দেখছিলাম সেই দৃশ্যটি এই মুহূর্তে টপ নিচের পর্দায়। সবাইকে আমি অনুরোধ করছি লাইন সোজা করার জন্য। আপনারা একটু পিছিয়ে যান, পিছিয়ে জায়গা আছে, সামনে আর একটা লাইন হবে, একটু পিছিয়ে যান, পিছনের লাইনটা একটু পিছিয়ে যান, সামনে আর একটা লাইন হবে, একটু দয়া করে পিছিয়ে যান। একটা সুন্দর জায়গা রাখতে হবে, দয়া করে একটু পিছিয়ে যান, সামনে জায়গা আছে। ও সরি ভাই, ভাই সরত আপনাদের কাছে অনুরোধ করছি আমরা যেমনটা দেখছি মেহেরেনের যে জানাজা অনুষ্ঠিত হবে এখন। প্রায় অনেক মানুষের উপস্থিতি লক্ষ্য করছি আমরা। এখন মেহেরানের জানাজা অনুষ্ঠিত হবে বগুড়াঘাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে। তবে পাশে তার পারিবারিক কবরস্থান রয়েছে, সেই কবরস্থানে তাকে শায়িত করা হবে বলে আমরা এমন তথ্য পেয়েছি। এখন জানাজা আনুষ্ঠানিকতায় তার আত্মীয় স্বজন এবং স্থানীয় যে মানুষ রয়েছে সকলেই যুক্ত হয়েছেন এবং এসেছেন, এবং আনুষ্ঠানিক কিছু বক্তব্য কি থাকতে পারে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকবেন। কিছু কথা বলবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার মোবাইল অনলাইনের লাইভ হাত দিচ্ছি। বাদল রিসিভার কারোর সাথে যদি কোনো খারাপ ব্যবহার, কারো যদি কোনো চলার পথে কোনো কষ্ট দিয়ে থাকে, ভাই আপনারা সকলে তাদের সমাধান দেখবেন এবং ভাই ক্ষমা করে দিবেন এবং আল্লাহ মাফ করে দিবেন এবং তার নিজেকে আত্মার প্রতি মাত্রার কামনা করবেন। এই কামনাই রইল আপনাদের কাছে ভাই। আমি আর বেশি কিছু বলতে পারতেছি না। আর যদি কেউ কোনো পানা জানা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই, সপ্তাহ করার চেষ্টা করবেন ভাই। ভাই চৌধুরীর ভাই আছে, সে কিছু বলবেন তার কাছ থেকে। আর হলো আপনারা সবাই আসছেন জানা যায় শরীর হওয়ার জন্য, আপনাদের আমার অন্তরে অসুস্থ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা সবাই ভাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাই। আমি মুরাদ প্রদীপ চৌধুরী, তো মাইনি চৌধুরী ছোট ভাই, আমি সবার ছোট ভাই। আর মন্ত্র রহমান ছেলে, ছোট ছেলে। মন্ত্র ভাই যেটা বললো, আপু আপনারা সবাই ওনাকে চিনেন, উনি আসলে মানে ওনার এই গ্রামের প্রতি কিরকম টান ছিল আসলে আপনারা সবাই জানেন। প্রতি রোজার ঈদে বলেন, এই গ্রামের লোকজনের খোঁজ খবর করা বলেন। উনি পড়াশোনার জায়গা থেকে ওনার এত ইচ্ছা ছিল যে উনি নিজে ঢাকা শহরে আরাম আসছে, পড়াশোনার পরেও সে আসলে কাজকর্ম চাকরি বাকরি নাম সুনামের পরেও সে আসলে সে তো এখানে এসেও যেন সে বাচ্চাদের জন্য পড়াশোনাটা ভালো কিছু করতে পারে। তো আপুর আসলে এই গ্রামের প্রতি অনেক টান। আমরাও আসলে এই জন্য
আপুকে এখানেই নিয়ে আসছি। আপু আমাদের আব্বা আম্মা আমাদের পারিবারিক অবস্থান এখানেই থাকবে। আমরা চাই মনসুর ভাই আমাদের কখনোই আসলে বাড়ির জামাই না, উনি আমাদের বাড়ির ছেলে, উনি আমার বড় ভাই। আমার এরা কোনো ভাত ছাড়া আমাদের কোনো পর কেউ না, ওরা আমাদের এই বাড়ির সন্তান। আমরা চাই ওনারা আর আমরা সবসময় যেন আপু থাকতে যেরকম আসছি আমরা যেন সামনে এরকম আসছি। এই জন্য আপনাদের সবার প্রতি আমাদের হচ্ছে অনেক কৃতজ্ঞতা এবং আপনাদের সবার প্রতি অনেক বেশি ধন্যবাদ যে আপনারা সবাই ভালো করে এসেছেন ওনার শেষ শ্রদ্ধাটা জানাতে। আর হচ্ছে যে সকলে ওনার জন্য দোয়া করবেন। যখনই সুযোগ পাবেন আমরা এখানে অনুষ্ঠান দিব, ওখানে মানে যেখানে আমরা অনুষ্ঠানে দিব সেখানে আপনারা ইয়ে করবেন। এবার আপনাদের মধ্যে বক্তব্য রাখছেন জলঢাকার নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয়। আসসালামু আলাইকুম। মাহবুব চৌধুরী আমাদের জানালে আমরা অংশগ্রহণ করেছি। আসলে কি বলবো, আমি একটা তো ভারাক্রান্ত, মানে আমার নিজের পরিবারের কেউ যদি এরকম মারা যায় যে ধরনের ফিলিং হয়, সত্যি আমি এই ধরনের আমার একটা ফিলিং হচ্ছে। গত পরশু দিনই ওনার সাথে আমার কথা হয়েছে। উনি সম্প্রতি এই বগুড়াগান স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। সেই বিষয় নিয়ে স্কুলের চলমান কিছু বিষয় নিয়ে তাই তার সাথে আমার ফোনে হোয়াটসঅ্যাপে কথা হতো, সাক্ষাতেও কথা হয়েছে, কারণ পরশু দিনও তার সাথে আমার কথা হয়েছে। ওনাকে আমি এই 2-3 মাসের পরিচয়ে যতটুকু দেখেছি, অত্যন্ত অমায়িক এবং ভালো মনের একজন মানুষ, সহজ সরল মানুষ। উনি শিক্ষা নিয়ে কাজ করতেন। উনি ঢাকাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মতো একটি মানে স্বনামধন্য খ্যাতিমান একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এরপরে উনি ওনার যে শেখরের টানে গ্রামের এই যে একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি ঢাকার এরকম একটি জায়গায় কর্মরত থেকে আপনি কিসের টানে বা কি দেখে আপনি এই বগুড়াগান স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব নিন। উনি আমাকে যেটা বলছিলেন যে এটা আমার, ওনার হাজব্যান্ডও ছিলেন ওই সময় অবশ্য, যে এটা আমার বাবার বাড়ি, এটা আমার গ্রামের বাড়ি, এই জায়গায় আমি বড় হয়েছি, এই স্কুলের জন্য যদি কিছু করতে পারি এটা আমার জন্য সম্মানের হবে, গর্বের হবে। সেই জায়গা থেকেই কিন্তু উনি এই স্কুলের দায়িত্ব নিয়েছিলেন। তো বেশি কিছু বলবো না, আপনারা ওনার পরিবারের কাছ থেকে ওনার সম্পর্কে অনেক কথা শুনলেন। আর ওনার যে মৃত্যু, আমরা অনেকে বলে থাকি যে আসলে অকাল মৃত্যু, সৃষ্টিকর্তার কাছে অকাল মৃত্যু বলে কিছু নেই, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। তারপরে কিছু কিছু মৃত্যু আসলে আমাদের মধ্যে, সমাজে রাখছে এবং আমাদের মনে হয় ব্যক্তি দান থেকে ওনার মৃত্যু থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সম্মানে। উনি ওনার কর্মক্ষেত্রে নিজের কথা চিন্তা না করে অনেক ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য একদম মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত উনি চেষ্টা করে গেছেন। তা আসলেই আমাদের সকলের জন্য শিক্ষণীয়। আমরা সবাই খোলা মনে ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে এবং ওনার যে শোক সন্তুষ্ট পরিবার আছে, পরিবারের সদস্যরা যেন এই শোককে বুঝে থাকতে পারে। বাচ্চারা যাতে সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা এবার একটু সবাই কাতারে দাঁড়ায় যান, আমরা হচ্ছে আপনারা সবাই কাতার মধ্যে হয়ে যান দয়া করে, জানাজা এখন শুরু হবে। এখন ওহিরানের জানাজা অনুষ্ঠিত হবে বগুড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে। তার জানাজা এখন সম্পূর্ণ হবে, জানাজার জন্য প্রস্তুতি চলছে। এই জন্য আমি দীর্ঘমান জেলার পক্ষ থেকে মাধ্যমে কামনা করছি। ক্যামেরা চলছে ওটা। সবাই আমরা তার পরিবারকে যেন আমরা শান্তিতে রাখে, তার সন্তানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, তার স্বামীকে ধৈর্য ধারণ করার শক্তি দেন।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার জানাজার নামাজ শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে কাতারকে সোজা করে নিই এবং জানাজারে নিয়ত করি। আমি এই মাইয়াতের ফরজে কিফায়া জানাজার নামাজ তার তাকবীরের সহিত এই মায়ের পেছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. ইতিমধ্যে জানাজা শেষ হয়েছে। মেহেরিনের জানাজা অনুষ্ঠিত হলো নীলফামারী জলঢাকা উপজেলার বগলাগাড়ি যে স্কুল অ্যান্ড কলেজ মাঠ রয়েছে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখন তাকে নিয়ে যাওয়া হবে পাতার পারিবারিক কবরস্থানে, দাফন কার্য সম্পন্ন করা হবে বলে আমরা সেটাই জেনেছি এবং দেখেছি। ইতিমধ্যে কবর খনন করা হয়েছে, আমরা সেদিকে যাব, আপনাদের সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। এখন মেহেরিনকে নিয়ে যাওয়া হচ্ছে তার যে গ্রামের বাড়িতে, বাবার বাড়িতে কিনে তাকে দাফন করা হবে। আমরা এমনটাই দেখেছি এবং এমনটাই জেনেছি। আমরা সেদিকে যাচ্ছি যেখানে মেহেরিনের জন্য কবর খনন করা হয়েছে, যে জায়গাটি থেকে দাফন করা হবে, শায়িত করা হবে, সেখানে আমরা যাচ্ছি। তার পারিবারিক কবরস্থানে তার মা বাবার কবরের পাশেই তাকে শায়িত করা হচ্ছে এবং তিনি বলেছিলেন তার আশা ছিল যে আমার মা বাবা যেখানে আসলে শায়িত রয়েছেন কিংবা আমার যে জন্মস্থান যেখানে বড় হয়েছি সেখানে যেন আমি থাকতে পারি এবং তিনি সেখানে কিন্তু তাকে তার পরিবার এবং তার যে স্বামী হচ্ছে মনসুর হেলাল, তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি সম্মতি জ্ঞাপন করার মাধ্যমে তার যে একটা আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু আসলে পূরণ করছেন। একটা বিষয় হচ্ছে যে মেহেরিনের যে আমরা পড়ার বাড়ি বলি এলাকায়, তার স্বামীর বাড়ি কিন্তু শরীয়তপুর জেলায় এবং তার বাবার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগলাগাড়ি চৌধুরীপাড়ায়, যেখানে আজকে মেহেরিনকে শায়িত করা হবে এবং কবরস্থ করা হবে। সেখানে আমরা দেখছি ইতিমধ্যে ফ্রিজে লাশবাহী গাড়ি এসেছে
ফ্রিজিং যে গাড়িটি সেটি আমরা দেখছি এবং তাকে মূলত নিয়ে আসার জন্যে যে কার্যক্রম সেটা নিয়ে আসতেছে। ইতিমধ্যে জানাজা অনুষ্ঠিত হয়েছে, জানাজায় কথা বলেছেন তার ভাই, কথা বলেছেন এবং উপজেলা নির্বাহী অফিসার তিনি কথা বলেছেন তার উপস্থিতিতে, এবং তিনি বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের যে অ্যাডহক কমিটির গত বছরে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং এখন দেখছি আমরা ইতিমধ্যে ফ্রিজিং লাশবাহী গাড়িটিতে আনা হয়েছে এখানে। ইতিমধ্যে এসি লাশবাহী গাড়িতে তাকে আনা হয়েছে এবং দাফন সম্পন্ন হবে। আমরা এখানে দেখছি যে এই জায়গাটিতে তার কিন্তু পরিবার রয়েছে, আর উপরে পারিবারিক যে কবরস্থান, আর সেটি কিন্তু এই পারিবারিক কবরস্থান এটি। সেই পারিবারিক কবরস্থান তার বাবা মার পাশে তাকে কিন্তু শায়িত করা হচ্ছে। এই মাঝখানে একটা যে কাপড় আছে, কাপড়টা ধরতে হবে। কাপড়টা সাইডে ওই যে লকগুলো ধরেন না, লকগুলো ছিঁড়ে যাবে, কাপড় ধরেন। দেখছি মেহেরিনকে এখন কবরস্থ করা হচ্ছে, কবরে নামানো হচ্ছে তাকে। আমরা দেখছিলাম মেহেরকে ইতিমধ্যে কবরে নামানো হয়েছে এবং শেষ মুহূর্তের যে বিদায়, প্রত্যেকটা মানুষকেই আমাদেরকে যেতে হবে, বিদায় নিতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে প্রত্যেকটা মানুষকেই। আল্লাহ সকলকে যেন সঠিক পথে চলাচল করতে তৌফিক দান করেন। আমরা দেখছি মেহেরিন গতকালকের যে ঘটনাটি ঘটেছে, বিমান বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজে, সেখানকার শিক্ষকতা করতেন তিনি এবং ভালো একজন মানুষ বিদায় নিলেন এবং তিনি পারতেন আজকে বেঁচে থাকতে যদি বাকি শিশুদের, বাচ্চাদের 20 জন আসলে শিক্ষার্থী যারা বাচ্চাকে বের করার পরেই কিন্তু মেহেরিন সেখানেই কিন্তু আসলে আগুনের যে লেলিহান শিখা এবং আগুনের যে প্রচণ্ড তাপ তাকে আক্রমণ করে এবং সেখানেই তিনি আহত হয়ে যান এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হাসপাতাল আইএসসিতে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেখছিলেন এরকম টপ নিউজের পর্দায়। ওকে লাস্ট লাইন
একটু ছায়ার খোঁজে। আপনারা দেখছেন যে তাকে নামানো হয়েছে এবং দাফন কাজ সম্পন্ন করবে এবং তার পরিবার, আত্মীয় স্বজন সকলেই এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। তাকে ইতিমধ্যে তাকে কবরস্থ করা হচ্ছে এবং শেষ বিদায় জানানো হবে। বগুড়াঘাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাকে জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু এখন কবরস্থ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন রোদ আছে, ছায়া আছে, এ পাশে ছায়া আছে।
এখন তাকে মাটি দেওয়ার কাজ চলছে, মাটি দিচ্ছে সকলেই। মাটি দেওয়া শেষ হলেই প্রত্যেকটা মানুষকে শেষ বিদায় নিতে হয় এই জায়গা থেকেই। ওই লাল গেঞ্জি ছিল ভাইটা, ওই লাল গেঞ্জি ছিল ভাইটা, ওখানে ফোনটা আছে একটু আমাকে দেখে মাহফুজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম, আপনার তাড়াতাড়ি মাটি দেওয়ার কাজ শেষ করুন, অনেকে কষ্ট করতেছেন। পেট্রোল